হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো গত ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে উইথড্রটা করতে হয়, কিন্তু ভিডিও দেখার পর হয়তো অনেকে করছেন, কিন্তু আপনার যে উইথড্র দিতে গেলে এরকম একটা বিষয় দেখাচ্ছে যে রিকোয়েস্ট প্রসেসিং, মানে হইতেছে না, এরকমের অপশনটা আসে। তো সেই অপশনটা যাতে না আসে, বা এই যে দেখুন আমার এখানে দেখুন টিক মার্ক উঠে গেছে বাইন্যান্স, এইটা আমি আপনার এরকম টিক মার্ক উঠতে হবে, তাইলেই বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করা হয়েছে। এই হামেস্টার কনভার্টের সাথে বাইন্যান্সের সাথে এটা সেট আপ করা হয়েছে। তো এইটা কিভাবে করবেন সেই বিষয়টা আপনাদেরকে সহজেই এখন দেখানো হবে। তো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। তো কিভাবে এইটা এইরকম আপনারা টিক মার্ক উঠাবেন সেই বিষয়টা এখন দেখানোর চেষ্টা করব। তো গাইস, এইটা করার জন্য আপনারা যে কাজটি করবেন, এই যে আপনাদের এখানে দেখুন নিচের দিকে যে দেখুন এই যে একটা আইকন আছে, এই যে আপনার রিসেট উইথড্রল অপশন, আপনারা কি করবেন রিসেট। কারণ হচ্ছে কি, আপনারা অনেকেই হয়তো টোন টোন কিপারে যে আপনারা এই ওয়ালেটটা যে প্রথমত সেট আপ করতে বলছিলাম, তো অনেকেই করে রাখছেন। এই কারণে আপনাদের এখানে রিসেট উইথড্রল অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে দেখুন এই আপনারা রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এইখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে ক্লিক করে দিলাম। এরপর এই যে ওকে লেখা আছে, এই যে ওকে, এই ওকের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো ওকের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এই দেখুন, এরপর হচ্ছে গিয়া বাইন্যান্সে যারা উইথড্র করবেন তারা আসবেন এই যে বাইন্যান্সে, এখানে এসে ইয়েস আই হ্যাভ ইটে দিবেন। এরপর হচ্ছে কি আপনার বাইন্যান্স থেকে আপনারা হচ্ছে গিয়া অ্যাড্রেসটা আনবেন। গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে, তো যারা দেখেন না অবশ্যই গত ভিডিওটা দেখে নেবেন। তো বাইন্যান্স থেকে ডিপোজিট অ্যাড্রেসটা বসাবেন। তারপর হচ্ছে গিয়া এই যে মেমো দেওয়া আছে এখানে, এই দেখুন এখানে ডিপোজিট অ্যাড্রেস আর এখানে হচ্ছে মেমো, এইটা আপনারা ভালোভাবে কপি করে এনে এখানে বসাবেন। তারপর হচ্ছে গিয়ে এই যে নিচে দেখুন সেভ অ্যান্ড চুজে ক্লিক করবেন। এই যে সেভ অ্যান্ড চুজ, এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার এটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো আপনাদেরকে এখন দেখাবো যে কি, আমি তো বাইন্যান্স দিয়ে অলরেডি করে ফেলছি, তো আপনাদেরকে দেখাবো যে বাইবিট থেকে কিভাবে করা যায়। তো সেই বিষয়টা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে সাকসেসফুলভাবে ওয়ালেটটা কানেক্ট করা যায় এই হ্যামস্টারের সাথে। তো আমি বাইবিট অ্যাকাউন্টটা, এই যে বাইবিট এক্সচেঞ্জারের থেকে আপনার গিয়া হ্যামস্টারের যে অ্যাড্রেস এবং মেমো সেইগুলো এখানে বসাবো। তো এই বাইন্যান্সের উপর আমি ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে গিয়া আবার ইয়েস আই হ্যাপিতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এই দেখেন বাই বাইবিটে হচ্ছে কি আপনাদের তিনটা অপশন আছে, যেমন আপনাদের বাইবিট ইউআইডিটা বসাতে হবে, তারপর তারপর হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস বসাতে হবে, তারপর হচ্ছে গিয়ে মেমো বসাতে হবে। তো এইগুলো হচ্ছে কি আমি নিয়ে আসতেছি, আপনারা সাথেই থাকুন। তো গাইস, এখানে দেখুন এখানে আমার যে বাইবিট ইউআইডি বসাইছি, তারপর হচ্ছে গিয়া হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস বসাইছি, তারপর মেমোরি, এইগুলো আপনারা মানে কেয়ারফুলিভাবে আপনারা দেখে সঠিকটা বসানোর চেষ্টা করবেন, যাতে কোনো ভুল না হয়। বারবার দেখে অন্তত বসানোর চেষ্টা করবেন। এরপর হচ্ছে গিয়ে আপনারা দেখুন এই যে এখানে সেভ অ্যান্ড চুজ, এখানে আমি ক্লিক করে দেই। সেভ অ্যান্ড চুজে ক্লিক করলাম। দেখুন এখন এই দেখুন সাকসেসফুলভাবে কিন্তু হয়ে গেছে, দেখুন সাকসেসফুলভাবে কিন্তু হয়ে গেছে। এরপর আপনারা কি করবেন, এই যে থ্যাংক ইউ লেখার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো থ্যাংক ইউর উপরে ক্লিক করলাম। এই থ্যাংক ইউ, দেখুন এখন আমার কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু এই টিক চিহ্নটা উঠে গেছে, দেখছেন টিক চিহ্নটা উঠে গেছে। এবং ব্যাগে নিয়ে আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু এই যে বাইবিটের এখানে কিন্তু আমার কিন্তু টিক চিহ্ন উঠে গেছে, দেখেন বাইবিটের এখানে টিক চিহ্ন। তো এইভাবে আপনারা বাইন্যান্সে করবেন। আর যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তাদের তো দেখেন বাইন্যান্সেরটা আমি গত ভিডিওতেই দেখাইছি, কিন্তু এভাবে টিক মার্ক উঠাইয়ে দেখাইতে পারি নাই। তো সেইটার সমাধানের, সেই প্রবলেমের সমাধানটা আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।